এই নে, কি করছো তুমি? আমি কি তোমাকে জুতা কালি করতে বলেছি নাকি? আশ্চর্য বিষয়। এই ওঠো, ওঠো বলছি। একটা টাকাও পাই নাই, আর ঘরে আমার অসুস্থ মাটাও পড়ে আছে। অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে যেতে পারতেছি না, খাওয়ানো নিয়ে যেতে পারতেছি না। আমি অনেক সুন্দর করে পালিশ করে দিব, কোনো ক্ষতি হইব না। আর এটা পালিশ করার জন্য বেশি টাকা দিতে হইব না, মাত্র 10 টাকা দিয়েন, তাইলেই চলবো। এত কমে তুমি এখানে? হ্যাঁ আমি তোর ভাই। তুই কোথায় ছিলি আর তোর এই অবস্থা কেন? আর মা কোথায় তুই জানিস? তো আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে নাকি মা বাবার উপরে রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। বাবা নাকি একটা বিয়ে করেছে, আর তোর হাতে এসব। কোনো অন্যায় করে নাই, তাইলে কেন আমার পোলাটারে বাড়িতে বাইর করে দিলা? এখন আমার পোলাটা কই যাইবো? তোর পোলা কই যাইবো কি করব সেটা আমার দেখা। তো ঠিকই কইছে, সে যা দেখছে তাই কইছে। শুধু আমার পোলা কেন, এই গ্রামের সবাই কয় আপনার সাথে নাকি বয়সের বাড়ির ময়নার লগে বিয়ে করছি, আর আমার সন্তানের মা হচ্ছে ময়না। সি সি, তাইলে তো আমার পোলা ঠিকই কইছে। আপনার চরিত্র এত খান, আমিও দেহুম। আমি বাইসা থাকতে আপনি ওই মাইয়ের এই না কেমনে সংসার করেন? ও তুই এই বাড়ি থেকে তাড়াবো না, কিন্তু এখন দেখছি তুই আমারই সংসার করতে দিবি না। তোরে আমি রাখবো না, সাপ সাপ বলে দিচ্ছি, তোরে আমি রাখবো না। তুই কই? মা, আমি না তোমার লগে যামুগা। এই চরিত্রহীন বাপের সাথে আমি থাকবো না। কারণ এখন এই মুহূর্তে তোর মাকে নিয়ে বাড়ি থেকে বেরো যাবি। বেরো বলছি। হ, চইলেই যামু, তুমি না কইতেই যামু। কারণ যার জন্য যা। মা একদম হিনতে পারে নাই ভাইয়া। তারপর থেকেই তো মা ভালো করে খায় না, ঘুমায় না। মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমার পড়াশোনা করা। ভাইয়া, আমার আর আমার মার তো বাঁচতে হবো, তাই না? আর মা আর আমি তো তোমার অনেক খুঁজছি, কিন্তু কোনো জায়গায় পাই নাই। আমাকে তুই কোথায় খুঁজে পাবি? আমি রাস্তার মানুষকে খাওয়াই, কিন্তু আমার মা আর বোন না খেয়ে থাকে। আল্লাহ, এটা আমি কি দেখছি? ওই জানোয়ারের বাচ্চাকে আমি ছাড়বো না। বল মা কোথায় আছে? পাইতেও পাই না, আমার ডাক্তার দেখামো কেমনে? তুই চিন্তা করিস না বোন, তোর ভাই তো আছে, আমি আছি না? তুই চল, আমাকে মায়ের কাছে নিয়ে চল। বাবা, আমারে কয়টা টাকা দিবেন? 5টা দিন ধরে আমি না খায় রইছি। আমার জীবন। আপনি তো বাবা বলার অধিকারটাই হারিয়ে ফেলেছেন। তা আপনার এই অবস্থা কেন? আপনি তো আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। নতুন বউ। তোদের সাথে পাপ করছি বইলা আল্লাহ আমারে পাপের শাস্তি দিতেছে। পয়সা দিয়া আমারে বাড়ি থেকে বাড়ি করে দিছে, আমারে পথের ভিখারি বানায় দিছে। একটা ইচ্ছা ছিল তোদের সাথে যে পাপ করছি, আমি মরার আগে তোদের কাছে যাই ক্ষমা চাইতে পারি। আমি জানি পরে তোরা মাফ কইরা দে। তোরা যদি আমারে মাফ না করিস আমি মরেও শান্তি পাবো না। বাবা আমার মাফ কর। বাবা, যেহেতু তোমার পাপের শাস্তি তুমি পেয়ে গেছো, তাহলে আমরা তোমাকে আর কি মাফ করব? এখন তো বুঝতে পারছো জীবনে। মাফ করে আমারে বাবা, তোরা আমারে মাফ করে দিস। আর তোর মার কাছে কোষ তোর মা যেন আমারে মাফ করে দেয়। আচ্ছা বাবা, তুমি যতই খারাপ হও না কেন, তুমি তো আমাদেরই বাবা। আর আমাদের বাবা হয়ে তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, আর আমরা সন্তান হয়ে কিভাবে দেখবো? অনেক ভালোবাসে, আর প্রত্যেকদিন আব্বার ছবি নিয়ে মা কান্না করে আর বলে তোর আব্বা কেমন আছে আল্লাহই জানে। আমার বিশ্বাস। তো ভাবিস কেন ভাববে না বাবা? ও তো আপনার ছেলে, আর একটা ছেলে কি বাবাকে ক্ষমা করে দিতে পারে না? বাবাকে নিয়ে কি ভাবতে পারে না? এই ফ্যামিলি হবে, কি বলো? এখন এখন সবাই মায়ের কাছে চলো। চলো বাবা।